জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আমি ধলেশ্বরী গ্রামে গেছি, ওই জায়গায় আতাপ সরকার নামে কোনো বাপ আপনার নাই, আমি খবর নিছি। কি কইতাছস? একদম মিছা কথা কইবি না, আমি নিজের চোখে দেখছি। তুই আমারে দেখেই মুখটা বাঁকাইছস। তোর এই চোখের মধ্যে না চশমা লাগা, তাইলে সবকিছু একদম ঠিকঠাক দেখবি। আচ্ছা তোমার মনির স্যার দেখতে কেমন? খুবই সুন্দর, একেবারে আমির খানের মতো। তাইলে তো এই স্যারের লোভে লাইন মারতে হয়। দিবারে নিয়া আমি কই যাবো? স্যার তো কোনো জায়গা দেখতেছি না। আপা চল তো, এই বেয়াদব ছেলের লগে কথা কই কোনো লাভ নাই। আর একদিন যদি আমার মাইয়ারে দেখে মুখ ভ্যাংচাস, থাপড়ায় একেবারে দাঁত বেঁকা করে দিমু। আর এই ডালে তোর বাপের কাছে আর ওই চেয়ারম্যানের কাছে বিচার দিমু। চল মা। কইরেন নালিশ কইরেন, দুই বাপ বেটি মিলা কইরেন। আইছে আমার বাপের কাছে নালিশ করব। আপনার ভাগনা না জানি না শুই না এই বাড়ির মধ্যে একটা খারাপ মাইয়া মানুষ তুলছে। উনি মুক্তি না, উনি প্রিন্সেস দিবা। ওই খারা তা খারাচ্ছি, তুই খুঁটি হাতে করে দাঁড়াচ্ছ, কি হয়েছে তোমার? খারাপ কি কোনো প্রবলেম? কোন আক্কেলে তুই যাত্রা মাইয়ের আমার ঘরে ঢুকালি? কি করছো? যাত্রা মেয়ে কিনা? হ্যাঁ, ওই মাইয়া যাত্রায় কাম করতো। কি করছো তুমি? ওই মেয়ে যাত্রায় কাজ করতে যাবে কি করতে? এটা ফালতু কথাবার্তা কিরা কইছ তোমার কাছে? এই গ্রামের লোকজন যে এত বড় ফালতু, এটা আমি আগে জানতাম না তো। ওই বোরহান আইসা কইয়া গেছে। আমি যা সন্দেহ করিলাম তাই। ওই ফাটা বুড়ান, আর তুমি বিশ্বাস করো, ও তো নিজে একটা খারাপ লোক। তুমি তো নিজেই ওর পছন্দ করো না, আর সে একটা কথা কয়ে ফেললো আর তুমি এটা বিশ্বাস করে নিলে। এটা কিরম কথা খালা? ও ধলেশ্বর গিয়া খোঁজ খবর নিয়ে আসছে। ওই গ্রামে আতাপ সরকার নামে কেউ নাই। কেমনে থাকবো? আমি তো মিশে কথা বলছি। মিশা কথা কইছস? হ্যাঁ, আমি মানে ঘটনা আছে কি, আমি তো একটু মিশে কথা কইছি। ওই যেবার বাড়ি আসলে ঢাকা। ঢাকা? হ্যাঁ ঢাকা। এই কথাটা আমি তোমার কাছে মিশে কথা কইছি। তুই আমার সাথে মিশা কথা কইছিস কে? ঢাকা শহর কইতে তোর সমস্যা ছিল কোথায়? কোনো সমস্যা ছিল না। ঘটনা হচ্ছে কি খালা, মুক্তির সাথে টেনির পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে। কি বুক? এই জন্য আমি তোমার কাছে কইনি, বুঝবা তো না। সেই আমলের লোক তুমি, সব মনে করো যে বইতে পাওয়া যায়। এ বই সে বই না, এটা যে বুক, ফেসবুক মোবাইলের ভিতরে থাকে। ঘটনা যে খালা শোনো, মুক্তির সাথে টেনির ফেসবুকই পরিচয়। ফেসবুকে মোবাইলের ভিতরে টাকা থেকে দেখা যায়, একজন আরেকজনের কথা কওয়া যায়, মেলা ঝামেলা আছে, এটা তুমি বুঝবা না। ওই জায়গায় পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে এরা একটা শিয়ানা মিয়া টেনির কাছে চলে আসে। টেনি কি করবি? ও তো মাথায় হাত, তিন মিয়া নিয়ে আমি মনে যাবো। তারপরে দুদিন টুক করে বিয়ে করে ফেলাছে। যাই হোক, ওই মায়ারে আমি বাড়িতে রাখুম না। ঠিক আছে গেল, রাখে না, কিন্তু দু একটা দিন সময় দাও, এর ভিতরে আরেকটা জায়গা ওরা ব্যবস্থা করে নেবেন। এই কথাটা খালি তুমি আমার একটু রাখো। ঠিক আছে। টেডি কোনে? ও তাহলে একটু বাইরে হাঁটাহাঁটি করতে চলে আসবে নি। আমি 2 দিন সময় দিব, এর মধ্যে চলে যেতে কবি। ঠিক আছে। না, এত দেখি বাড়ির থেকে নড়ার নামই নিতেছে না। ওইদিকে আমার বোনটা একাই সব কিছু সামলাইতেছে। না, আজকে ওরে বাড়ি যাওয়ার কথা সরাসরি কয়াই লাগবো। ওই টেডিরে কি ফোন দিছিলা? না ভাইজান, দেই না। কে ফোন দাও না কেন? ফোন বন্ধ থাকে তো ভাইজান, কি দিব কোন তো। তা বাড়িতে যাওয়ার কথা কিছু চিন্তা ভাবনা করছো? জি ভাইজান, চলে যাবো। শোনো, বাড়িতে যাইতে কইলাম দেখে আবার মনে করো না যে তোমার এখানে থাকাটা আমি অপছন্দ করতেছি।
না ভাইজান, এটা মনে করবো কি লিগা? আপনি আমার জন্য যা করতেছেন এই ঋণই তো আমি শোধ করতে পারবো না। আরে না, এইটা কিছু না। আমি নিজেও চাইতেছিলাম যে আসমার একটা পরিবর্তন আসুক, এই লেগে আমি তোমার এই হেনে রাখছিলাম। এখন তোমার বাড়িতে যাইতে কইতেছি টেডির কারণে। আমি বুঝতে পারছি ভাইজান, ডিস্কেও খুব করে কইতাছে বাড়িতে যাওয়ার জন্য। ওর লগে কথা হয়েছে তোমার? জি ভাইজান, কথা হয়েছে। তাইলে আর দেরি করো না। ভাইজান আমি কইতেছিলাম কি না, আরেকটা দিন থাকি, আরেকটা দিন থাকার একটু অনুমতি দেন আপনি। আরে এইটা আবার কি কইলা? আমার এখানে থাকতে বড় অনুমতি লাগবে না? আমার বাড়িতে যাওয়া দরকার, তারপরও যাওয়া হইতেছে না তো, এই জন্য বললাম যে একটা দিন থাকি, একটু ভাইবা চিন্তা তারপরে যাই আর কি। থাকো থাকো থাকো, কোনো অসুবিধা নাই, তোমার যতদিন খুশি তুমি থাকো। আচ্ছা আমি একটু যাই, আমার একটা জরুরি মিটিং আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিন্তা করো না, ঠিক আছে, আমি ঠিকভাবে পড়বো না। তোমরা ভালো থেকো, নিজের যত্ন নিও, ঠিক আছে? আচ্ছা আমি আবার পরে ফোন দিব। আচ্ছা আব্বা, ঠিক আছে। বলতি? হ্যাঁ ভাবি, খাল লগে কথা কয়? এই তো আব্বার লগে কথা কইতেছিলাম। কি কয় মামা? এই তো খোঁজ খবর নিল ভর্তি হয়েছি কিনা। মামা অনেক দুশ্চিন্তা করতেছে না? ভাবছে আমরা তোর ভর্তির ব্যাপারে গাফলতি করতেছি। আরে না না ভাবি, ওরকম কিছুই আব্বা মনে করতেছে না। এমনি ফোন দিছিল, আমার খোঁজ খবর নিল, আমিও একটু মার খোঁজ খবর নিলাম, এই আর। আচ্ছা কত মাস্টার পড়ায় কেমন, মানে তোর কেমন মনে হইতেছে? ভাবি তুমিও যে কি কও না, এমন ভ্যাবলা মার্কা একটা মাস্টার কই থেকে জানছো তোমরা? ভ্যাবলা মাস্টারই ভালো, তোর গুড্ডি ভাইজান খুঁজা নিয়ে আসছে। শুন, বেশি চালাক চতুর হইলে দেখা যেত না পড়াইয়া ডিস্কো লাগে প্রেম করা শুরু করে দিছে। কি যে কও না ভাবি, এমন ভ্যাবলাডি আরো বেশি শয়তান থাকে, বুঝছো? না না, মাস্টার খুবই ভালো, তার জ্ঞান বুদ্ধি মেলা। এইটাও জানে, জানিস যে কেমনে ওই যে স্মৃতিশক্তি বাড়ে, এইসবও জানে। স্মৃতিশক্তি বাড়ে কেমনে? আরে ওই যে লবণ লবণ খাইলে স্মৃতিশক্তি বাড়ে, এইটাও মাস্টার জানে। লবণ খাইলে স্মৃতিশক্তি বাড়ে? হ্যাঁ লবণ, ওই যে লবণের মধ্যে আম আছে, ওইটা খাইলে নাকি স্মৃতিশক্তি বাড়ে, বুঝছিস? কি কো না কো, লবণে আবার আমাইব কই থেকে? এসব কি কইতাছো ভাবি? আমি তো নাকি আমি ভুল কইতেছি? ওই আমের মতোই কিছু একটা, মানে ওইটা খাইলে নাকি স্মৃতিশক্তি বাড়ে। আরে কয়দিন ধরে খাইলো তো, চায়ের মধ্যে লবণ দিয়া খায়, পানির মধ্যে লবণ দিয়া খায়, খালি লবণই খায়। আরে কি কো? তারপর থেকেই তো মাস্টারের স্মৃতিশক্তি সব ঠিক হয়ে গেছে। আমার কি মনে হয় জানো, এই মাস্টারের আছে না মাথার স্ক্রু ঢিলা আছে। জ্ঞান বুদ্ধি জাগো একটু বেশি, তাগো স্ক্রু একটু ঢিলাই হয়, সমস্যা নাই এতে কোনো। হ্যাঁ কইছে তোমারে, জ্ঞান বুদ্ধি যদি বেশি থাকতো তাইলে তো আর লজিং মাস্টার হিসেবে থাকতো না, ভালো একটা চাকরি কইছে চাকরি করতো। তা না কইরা মানুষের বাড়িতে লজিং কইরা আছে। কত দেখি? আরে লজিং আছে কি সাদে, মাস্টার কলেজে চাকরি চায়, পাইতেছে না তো, এই জন্যই কইরা আছে। পাইবো না, হ্যাঁ কোনো কলেজে চাকরি দিব না। কে যেমনে পড়ায় তার মতো ভ্যাবলার কাছে কেউ পড়বো? ছাত্রর সামনে মুখ খুললে তো ছাত্ররা হাইসা দিব। আমি আপনাদের সবাই অনেক ঝামেলা করে দিচ্ছি। আরে না, ঝামেলা হতে যাবে কে? আমি খালারে সব কইছি। না, আমি ঘরের ভিতর থেকে সব শুনছি। শুনছেন? হ্যাঁ শুনছেন? তাহলে ঠিক আছে, শুনেন, এখন এই কথাই প্রত্যেক মানুষের কোয়া লাগবে। সবার কমেন যে ফেসবুকের মাধ্যমে আপনারা টেটির পরিচয়। আমি তো ফাটামুরান আছে না, ফাটামুরান, ওনার আমি এই কথা কব যে ভাই আগে যেটা কইছিলাম এটা আমি মিছে কথা কইছি, আমার ভুল হয়ে গেছে। আসল ঘটনা হচ্ছে যে ওনার হচ্ছে ফেসবুকে পরিচয়। আমার মনে হয় না আপনি তারে কিছু বুঝাইতে পারবেন। সে 1 মাস যাত্রা দেখছে, আমার চেহারা তার ভুলে যাওয়ার কথা। আরে ইনার কোনো সমস্যা না, 2-1 দিন আমাদের হজুম হাজুম দিয়ে বুঝে রাখবো না, এটা কোনো ব্যাপার না। এর মধ্যে আমি একটা নতুন জায়গায় আবিষ্কার করে ফেলবো না, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। এনো তোমার চা। আচ্ছা গুড্ডি ভাইয়ের লগে কি কথা হইলো কইলা না তো? ও ভুলে গেছি তো, গুড্ডি বাড়ি যেতে রাজি হইছে। হ্যাঁ কি কও?
রাজি হইছে? তো একদিন পরে যাইব আর কি। আরে গেলেই হইল। ওনার বাড়িতে যাওয়াটা খুব দরকার, নইলে টেডি যে কোনো সময় এই বাড়িতে এসে হম্বি তম্বি করতে পারে। হম্বি তম্বি করলে ওর একে থাপ রামু। না 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 না, তোমার কিছু করার দরকার নাই। আরে না না, আমি এমনি কথার কথা কইলাম আর কি। আমি গুড্ডিরি দিয়ে সব কাম করামো, বুঝছো? সেটাই ভালো হইব। তবে আমি ভেতরে ভেতরে একটা কাজ করব, টেডি যাতে গ্রামে আসতে না পারে আমি সেই ব্যবস্থা করব। ও যদি গ্রামে আসে তাইলে তো ভেজাল। এমনিতেই গুড্ডি মেলা জমি জমা বেচা ফেলাইছে, আর জমি যদি বাগাবাগি হয় তাহলে তো কিছুই পাইব না। এর লেগে আমি চেষ্টা করুম টেডিরে আটকাইতে, তাইলেই বাপের সম্পত্তি গুড্ডি পাইয়া যাইব। আরে গুড্ডি একলা কেমনে পাইবো? ডিস্কো আছে না? আরে কি কয়, ডিস করে বিয়া দিয়ে দিলে তো শ্বশুর বাড়ি চলে যাইব। আর ওরে ভাগ দিলেই কি আর না দিলেই কি, জমি তো গুড্ডিরই থাকবো। হ্যাঁ, যদি ডিস্কোর ভাগের জমি বেচে ফেলায়? আমরা যদি ডিস করে একটা ভালো বিয়া দিতে পারি তাইলে তো জমি বেচার কোনো প্রশ্নই আসে না, ওই জমি থাইকাই যাইব। ডরাইছো? হ্যাঁ, চল আজকা রাইতে স্যার একটু ডর দেয়। আরে না, আজকে না, ভাবির আজকে মন ভালো না, ধরা খাইলে ভাবি রাগ করবো। আরে ধরা খামকে? ধরা না খাইলো আজকে না, বাড়ির অবস্থা ভালো না তো, অনেক সবে তোর। তাহলে কখন করবা? করবো, বাড়ির অবস্থাটা একটু ভালো তারপর বল। ঠিক আছে, কিন্তু করতে কিন্তু ওই বই। আরে করবো তো। কিরে, তোর ভাত খাবি না? এত তাড়াতাড়ি ভাত কি? আমার শরীরটা ভালো না, মাথা ধরছে, চল খায় নিবি। শুনো, তোমার মোটেও ঘুমে ধরে নাই। কি হয়েছে জানো? টেডি ভাইয়ের কথা তুমি মাথা থেকে বাইর করতে পারতেছো না, তাই চাইতেছো আম করে খাওয়ায় শুয়ে পড়তে তাড়াতাড়ি। আচ্ছা ভাবি, তুমি কি কত হ্যাঁ একটা কথা কইলে হইলো? তুমি এই বাড়ির সব। ভাবি, তুমি টেডি ভাইয়ের সব চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলো তো। চেষ্টা করতেছি তো মাথা থেকে জায়গা ফেলার জন্য, কিন্তু পারতেছি না। এটা তো তোমার পুরান সমস্যা, কোনো একটা ঘটনা তোমার মাথায় ঢুকলে এটা তুমি বাইর করতে পারো না। আর শোনো, চল এক কাজ করি। কি? গ্রামের থেকে একটু ঘুরে আসি। কি এই রাত কইরা গ্রামের মধ্যে ঘোরাঘুরি? হ, চলো না যাই। তোর কি মাথা গেছে? হ্যাঁ, এই রাত কইরা একলা একলা বাইরে যাবো? না না ভাবি, একলা একলা মানে কি? তিনজন মানুষ একলা কয়? না না, রে যাওয়া ঠিক হবে না। আরে ভাবি চলো তো, চলো, এমন করো না, চলো। আচ্ছা খারাপ, মাস্টার তো বাড়িতে আছে, মাস্টার ডাক দিই। কোনো দরকার নেই হারে নেওয়ার। মাস্টার নিলে কি হইব? একটা পুরুষ মানুষ থাকা ভালো, নিয়ে যাই। ভাবি, তোমার অনেক পুরুষ মানুষ মনে হয়? সেই বেটা ভূত দেখার দৌড় মারে, হে বেটা তোমার পুরুষ মনে হয়? কি যে কষ্ট না, তাও নিয়ে যাই। তোর আয়, তোর আমরা চলো। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। ওই বলানা ঠাই নেওয়া বন্ধ করো। শোনো, ডিমার বিষয়ে কিছু একটা করো। ঘটনা হয়েছে ফাটা পুরান ডিমার পরিচয় জানিয়ে গেছে, এই কথা আমার খালার আছে কয়ে দিয়েছে। হ্যাঁ, মাও আমারে সেই কথাই কইতেছিল, বুঝাই শুনে মারে ঠান্ডা করলাম। আমি তো বুঝাইছি, আমি ফাটা পুরানের বুঝাইছি। ফাটা পুরান কি করে? ফাটা পুরান কোনোভাবে বিশ্বাস করতে যাচ্ছে না যে এটা দিবা না, এটা মুক্তি। তারপরও আমি ওর বিশ্বাস করেছি যে এটা দিবা না, এটা মুক্তি। কিন্তু দিবা কোনোভাবেই বিশ্বাস করতেছে না যে আমি ফাটা পুরানটা বুঝাইতে পারছি। এর লেগে তো চলে যেতে চাইছে। ফাটা বোরহান ওর লোক এরকম করতেছে কেন? এটা বুঝতে পারলে না? যাত্রার প্রিন্সেসকে সবাই খারাপ মনে করে তার পাওয়া খুব সহজ। এই জন্যই তো বকুলপুরের উগান্ডা আর আমার গ্রামের উগান্ডা ওর পিছনে লাগছিল। আমার এই জায়গার এই ফাটা মোড়ান আর পিছনে লেগেছে, মনে করতেছে যে এটা চাইলেই পাবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। ভাই, টেডি চাচ্ছে দিবারে বকুলমন নিয়ে যাচ্ছে। ওইখানে যা লাভিব, যা শুনছি তাতে তো মনে হয় না টেডি দিবারে নিয়ে বাড়িতে ঢুকতে পারবো। পারবো, ওর ভাই তো বাড়িতে নাই। আরে ভাই তো মইরা যায় নাই, তাই না? বাইচা আছে তো, টেডি বাড়িতে গেলেই ভাই চলে আসবে। তাইবো, কিন্তু
টেডির বাড়িতে যাইতেছে ও সম্পত্তি ভাগ নেওয়ার জন্য। তাহলে দিবারে নিয়ে যাওয়া দরকার কি? আরে নিতে যাইতেছে ফাটা পুরানো যন্ত্রণায়। ফাটা পুরানে ট্যাকেল দেবো আমি। মুসলিম সরকারে বললেই ও একদম সাইজ হয়ে যাবে। তাহলে তুমি একটু টেডির লগে কথা কও। আমি কথা কমু, তুই যা তো মারে খাওয়ান দিলে যা। আচ্ছা বলতেছি। ও খালা খালা ভাত ধরো, ভাত খাবি? হ্যাঁ রে, গ্রামে এসে কি ভেজালে বললাম একটা ভালো মানুষের পিছনে। হ্যাঁ বোরহান ক। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম। বড় ভাই, প্রিন্সেস দিবার কোনো খবর পাইছেন? দাদিয়া তোর কাম কি? তুই তো সীমার মধ্যে থাক। তোর নামে কিন্তু অনেক কমপ্লেন আসতেছে আমার কাছে। বড় ভাই, এই সব কথা পরে কয়েন, আগে প্রিন্সেস দিবার খবর শুনেন। দিবার কথা শুনুম মানে কি কইবার স্যার? বড় ভাই, প্রিন্সেস দিবারে আমি পাইছি। আপনার আত্মীয়র লগে রসুলপুর গ্রামে আছে। আপনি যদি আমার কন তাইলে আমি ওগরে আপনার কাছে পাঠায়া দিই, আর নয়তো তুই ওগো কিচ্ছু কবি না। ঠিক আছে বড় ভাই, আমি কিছুই কমু না। আপনি আইসা খালি আপনার আত্মীয় নিয়ে যান, আর প্রিন্সেস দিবা আছে না, দিবারে শুধু আমার কাছে রাইখা যায়েন। কি কইলি? জি বড় ভাই, দিবারে আমার খুব পছন্দ হয়েছে। আপনি তো আমার বড় ভাই, এই জন্য আপনার কাছে আমার মনের কথা কইলা কইছি। আমি খুন করে ফেলাম। বড় ভাই, আপনি কইলাম আমার খুন করতে পারবেন না। ঠিক আছে, রাখি। হ্যালো হ্যালো হ্যালো। আমারে খুন করব? এই বোরহানরে খুন করব? এত সোজা? টেডির খোঁজ পাওয়া গেছে। কোন কি ভাইজান? শেষ পর্যন্ত গ্রামের মানুষের কথাই ঠিক হইল। ভাইজান ও আছে কই এখন? রসুলপুর গ্রামে। রসুলপুর গ্রামে? ওইখানে যাইয়া বোরহানের খপ্পরে পড়ছে। কোন কি? বোরহান দিবারে আটকায় রাখতে চাইতেছে, আর টেডিরে ছেড়ে দিতে চাইতেছে। এখন আমরা যদি টেডিরে একলা ছাড়াই আনতে পারি, এটা আমাকে ইজ্জত রক্ষা হবে। ভাইজান আমরা টেডি ছাড়া নিয়ে চলো ভাইজান। ঠিক আছে, তুমি আগে টেডির লগে কথা বলো। যাও। ঠিক আছে ভাইজান। বোরহান আমার মুখের উপরে কথা কইল। OMG, আমনে ইয়ানো হ্যাঁ? আয় আমনে হুরা গ্রাম খুঁজছি। আচ্ছা বিয়াই, কোন কিছু ঠিক করছেন হ্যাঁ? কি করবেন না করবেন? এখনো কোনো কিছু ঠিক করি নাই। তো ভাইজানের লগে আলাপ হইছে, ভাইজান কইলো যে একটা গরুর খামার দিতে। ও তো ভালো তো। আঙ্গু গ্রামে কতজন মানুষ এই খামার দিয়ে বড় লোক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। আপনিও যদি খামার দেন তাহলে আপনিও বড় লোক হয়ে যাবেন, মানে ধনী হয়ে যাবেন একবারে। তাই? হ, আপনি যদি খামার দেন তাহলে আয় আপনার লগে থাকবো। আপনি আমার লগে থাকতে চাইতেছেন? হ্যাঁ, কি লে? আপনি কি আপনার লগে আর রাখতেন না? আরে কি কয়, আপনি থাকলে অবশ্যই রাখবো। কেন রাখবো? তাইলে আর কোনো চিন্তা না করি তাড়াতাড়ি আল্লাহর নাম দিয়ে একটা খামার দিয়ে ফেলান। আচ্ছা, তার আগে তো আমার একটু ঢাকা যাওয়া না। হয়েছে কি, ঢাকার আশেপাশে যে খামারগুলো আছে ওইখান থেকে একটু অভিজ্ঞতা সঞ্চয় করে আসি। ভাই শুনেন, এই ঢাকা যখন যাইবেন হ্যাঁ, আর বাইরের বাসা যাইয়েন। ঢাকায় তো থাকার জায়গা আমার ওই একটাই। এই তুই এখানে, আমি তোরে খুঁজা খুঁজা মরতাছি। আরে বেআইন আইছে না, বেআইনের লোক একটু ঘুরে মুড়ে বেড়াইতেছে। বুঝতে তো কয়দিন পরে তো চলে যাবো গা। যে না এত সহজে যাইতেছি না। যাইবেন না মানে এটা আবার কি কর? যে আচ্ছা শুন, বিরাট একটা খবর আছে। কি খবর? টেডিরে আর দিবারে রসুলপুরে পাওয়া গেছে। আমি
বকুলপুরের রানী এই দিদি আপনি পারে রসুলপুরে পাওয়া গেছে। কি কস? আমি তো ওরা ঢাকায় আছি। ঠিক আছে, কি ডাকারে ফেলায় দেয় সেটা দেখা যাবে। এই উগান্ডা তোর বাপ আসতেছে, তুই রেডি থাক। তালুকদার বংশ আবারও তো কার গায়ে হাত তুলতেছে? কার গায়ে হাত তুলতেছে? এই ছাড় করতেছে, হাত একেবারে ভাঙিয়ে গেলাম। চেহারার মধ্যে একেবারে গোবর মাইকা মন্ডল বক্তা সব জ্বালায়, এখন তো গ্রামের মধ্যে বাইরে হইতে পারবো না।